আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই নিউজটি শুনছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের নিউজটি শুরু করা হচ্ছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেপ্তার হয়েছেন গতকালকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার সন্ধ্যার পর জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। এর মধ্যে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ। শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আইনজীবী আনিসুল হক। 2014 সালের নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় 4 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রী পদে ছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2টি বিতর্কীয় বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনেকটা নিষ্ক্রিয় করে সামনে আনা হয় আনিসুল হক ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে। ওবায়দুল কাদের 15 জুলাই বলেছিলেন, আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, তারা প্রস্তুত। 19 জুলাই কারফিউ জারি করার বিষয়টি জানিয়ে ওবায়দুল কাদের বলেছিলেন, শুট অন সাইট বা দেখামাত্র গুলির নির্দেশ জারি করা হয়েছে। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং সহ সমন্বয়ক আসিফ আল ইসলাম ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে দাবি তুলে ধরেন। 2023 সালে করা হয় নতুন সাইবার নিরাপত্তা আইন। এই আইনের বিভিন্ন ধারা নিয়েও বিতর্ক রয়েছে। আনিসুল হকের আমলে মাঠের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা এবং 2024 সালের নির্বাচনের আগে রাজনৈতিক মামলায় তড়িঘড়ি করে বিচার শেষ করার পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে সালমান এফ রহমান 7 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে দেওয়া হলফনামায় নিজের অবস্থা সম্পর্কে পরিমাণ দেখান 312 কোটি টাকার বেশি। 5 বছরে তার অবস্থার সম্পদ বেড়েছে 36 কোটি টাকা। বিভিন্ন ব্যাংক সূত্রে জানা যায়, সালমান এফ রহমানের বেক্সিমকো ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 50,000 কোটি টাকার মতো ঋণ রয়েছে। দর্শক, আমাদের আজকের নিউজ এখানেই শেষ হলো। পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।